গল্প। তো এই গল্পটা আসলে তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। তো বেশি কথা বাড়াবো না, সোজাসুজি গল্পে চলে যাব। তো গল্পের শুরুতেই কিন্তু জাংকুককে অনেক খুশি খুশি দেখতে পাই। তো ওখানে কিন্তু জাংকুকের মা জিনও ছিল। মানে এই প্রথমবার কিন্তু জিন জাংকুককে নিয়ে এত গর্ব করছে। তো কেন করছে আমি একটু তোরা দেখে আসি। অবশেষে অবশেষে তোর চাকরিটা হলো রে। আমার মতো খুশি আর কেউ না, খুব ভালো কাজ করেছে জাংকুক। মা বলতে না যে আমাদের কিচ্ছু হবে না? কে বলেছে হবে না? অবশ্যই হবে। তাহলে বেরোবি কখন তুই? তুই কি আজকে বেরিয়ে যাচ্ছিস? না মা, আজকে বেরোবো কিভাবে? সবার সাথে দেখা করবো, তারপরেই তো যাবো, তাই না? ভাবছি কালকে সকালের ট্রেনেই চলে যাবো। ভালো করে তেইকে তো দেখছি না, ও জানে খবরটা? কি খবর নিয়ে কথা হচ্ছে? জাংকুক, তোর চাকরিটা কি হয়েছে? এখন তো আসার সময় হলো। মানে চাঁদে পৌঁছে গিয়েছে, তারপরে জিজ্ঞাসা করছে চাঁদে পৌঁছেছে কিনা। আরে তাই নাকি আন্টি? মানে তোমার ছেলে চাঁদে পৌঁছে গেল, তুমি আমাকে কিছু বললে না? আরে ধুর, মস্করা করিস না তো জাংকুক, সরাসরি বল না কি হয়েছে। হ্যাঁ রাইট, ঠিক বলেছো, চাকরিটা পেয়ে গেছি তে। আর কালকেই সকালে বেরিয়ে যাচ্ছি। এটা খুব ভালো খবর, কিন্তু কালকেই যাবি? কয়েকদিন দাঁড়িয়ে মানে কয়েকদিন ওয়েট করলে ভালো হতো না? কি বলছিস তুই, পাগল হয়ে গিয়েছিস? এটা কি আমাদের গ্রামের বাজারের মতো যে আজকে হলো না কালকে হবে, কালকে না হলে পরশু হবে? এরকম না। ট্রেনটা কালকে আমি টিকিট কেটে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। তুই চিন্তা করিস না। আমি তোর কি কি লাগবে বল, তোর যা যা লাগবে আমি সব কিছু এনে দেবো। পাগল নাকি জাংকুক? তোর কাছে আমি কি চাইবো? আমি শুধু এইটুকুই চাই, তো ভালোভাবে ফিরে আসবি। আর হ্যাঁ, আমাকে তো ভুলে যাস না। যদি ভুলে যাস রে, না তে কিভাবে বলতে পারি আমি তোকে? পাগল নাকি? এই তোমাদের দুজনের সাথে মানে আমার কথা আছে জাংকুক। ওখানে গিয়ে কিন্তু একদম ভালোভাবে চলবি, কোনো মেয়ের পাল্লায় কিন্তু পড়বি না। এর সাথে কিন্তু বিয়ে ঠিক তোর। মা তুমি কি বলছো? আমাকে কি ওই ধরনের ছেলে লাগে? আর হ্যাঁ, থেকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা আমি ভাবতেই পারি না, তাই না তে? এটা আমি দেখতেই পারবো, তুই আগে আয় তারপরে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই মা। আর তুই আয়, তুই দেখ আমি কোন কোন জিনিস নেবো। শহরে যাচ্ছি তো একটু সেইভাবে যেতে হবে না? মা তুমি এসো। তোরা কিন্তু জাংকুক প্যাক করতে লাগলো। মানে এটা কিন্তু বুঝতে পারলে জাংকুক শহরে একটু নতুন চাকরি পেয়েছে, আগামীকাল ওকে বেরিয়ে যেতে হবে। আর তেও কিন্তু জাংকুকের একটা পুরনো ক্লোজ ফ্রেন্ড ছিল, বাট এই টাইমে ওর বিয়ে কিন্তু মানে জাংকুকের সাথেই হয়ে গেছে, মানে হয়ে যায়নি, হওয়ার কথাবার্তা চলছে। সো এই টাইমে মানে বিয়ের আগ মুহূর্তে কিন্তু জাংকুক শহরে চলে যাচ্ছে। এটা কিন্তু তের খুব একটা ভালো লাগলো না, কিন্তু কি আর করবে, ওর তো আরো খুশি লাগছে। মানে খুশি হওয়ার কথা যে জাংকুক একটা চাকরি পেয়েছে, ভালো ও যাক, ট্রেনিংটা কমপ্লিট করে আসুক, তারপরে বরং বিয়েটা হবে। তো এই হিসেবে কিন্তু পরদিন সকাল সকাল জাংকুক কিন্তু বেরিয়ে গেল সবার কাছ থেকে বিদায় নিয়ে। লাস্ট মুহূর্তে তের কাছ থেকেও কিন্তু বিদায় নিয়েছিল। তো জাংকুক কিন্তু সকালে ট্রেন ধরে সোজা চলে গেল আমাদের ঢাকায়। তো আর কি সব কাজে কিন্তু জাংকুক বেশ তাড়াতাড়ি বুঝে ফেলছিল এবং করছিল। কেননা একটা পরিচয় দিয়ে দিই, জাংকুক কিন্তু গ্রামের ছেলে ছিল। সো ওর কাজের জায়গায় কিন্তু অন্য কোনো কাজ হবে না। সবকিছু ঠিক আছে, বাট প্রবলেমটা এটাই, জাংকুক কিন্তু এখন থাকার জন্য কোনো জায়গা পায়নি। আসলে নতুন নতুন তো ওখানে কিন্তু কেউ নেই যে জাংকুককে হেল্প করার মতো। অথচ জাংকুকের বাবাও কিন্তু বেঁচে ছিল না, তাই ওকে মেন কেউ হেল্প করতে পারে না। এখন কি আর করবে, সব কিন্তু ওরা একাই করতে হচ্ছে। সো বাসাটা কিন্তু একটু পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজটা এটা করে ফেললেই তো হয়ে গেল, তাই না? এই জাংকুক, এসেছো? তোমাকেই খুঁজছিলাম আমি। কোথায় ছিলে এতক্ষণ? এখানেই ছিলাম। কেন, কি হয়েছে? না, কাজ তো ভালোই হচ্ছে। বাসা কি থাকার জন্য পেয়েছো কিছু? বাসা পাইনি, খুঁজছি। পেয়ে যাবো, চিন্তা করো না। কি পেয়ে যাবে? সেটা কবে থেকে মানে বলছো যে পেয়ে যাবে পেয়ে যাবে? তোমার সাথে তো ফোনে আমি কথা বলেছি। আমি বলছি বরং আমার অফারটা নিয়ে নাও, আমাদের বাসায় থাকো। না সুগা, এটা ঠিক না। আর তাছাড়া আমি আমার বসের বাসায় কিভাবে থাকবো? উনি কি এখনো রাজি হয়েছেন নাকি? আরে মামার কাছে তো আমি বললেই রাজি হয়ে যাবে, তুমি চিন্তা করো না তো। তুমি আমাদের বাসায় চলে এসো। আর তাছাড়া একসাথে জব করলে তো আরো ভালো হবে, তাই না? অফিসে একসাথে থাকতে পারছি, বাসায় একসাথে থাকলে কোম্পানিটা আরো এগিয়ে যাবে। আর তাছাড়া তোমার মতো একজনেরই আমাদের দরকার ছিল। দেখো আমি যদি মামাকে বলি রাজি হয়ে যাবে। এখন তোমার কি মতামত? আসলে আমার তো একটা বাসা পেলে ভালোই হতো, কিন্তু আহা তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমি মামার সাথে কথা বলবো, তারপরে তোমাকে জানাবো। তো সুগা কিন্তু এখানে
আই মিন সুগার পরিচয়টা হলো জাংকুক যেখানে কাজ করে সেখানকার বস মিস্টার সোবিন, আর মিস্টার সোবিনের ভাগ্নে হলো আমাদের সুগা। আর সুগার বাবা মা কিন্তু ওরা দুজনেই বিদেশে থাকে, সুগাও কিন্তু থাকতো। এখন সুগা ওখান থেকে পড়াশোনা করে এসে এইখানে এসে ওর মামার আই মিন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। মানে ওর বাবা মা কিন্তু এটাই চাইছে, সুগার কিন্তু অত একটা ভালো লাগে না, তাই এখানে কিন্তু চলে এসেছে। একথা বলতে গেলে বাবা মার একটু মনের বিরুদ্ধে, তো আর কি মামার সাথেই থাকে। আর জাংকুকের বয়সী হয় কিন্তু জাংকুকের সাথে বেশ ফ্রেন্ডশিপ হয়ে গেছে সুগার। তো সেদিন রাতের বেলা সুগার বাসায়, এই জিমিন যাও তো তোমার ভাইয়াকে একটু ডেকে ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, ওকে কখন থেকে ডাকছে এখন আসছে না কেন? আহ বাবা চলে আসবে, ওই দেখো চলে এসেছে। কি বলিয়ে বলছিস রে? না কিছু নিয়ে বলছি না, ভাব মানে মা বাবা একটু জিজ্ঞাসা করেছিল যে অনেকক্ষণ আগে একটা বিড়াল ম্যাও ম্যাও করেছিল, তো তো এখন বিড়ালটা দেখা যাচ্ছে না। ওই এটাই তাই না বাবা? জিমি এটা কি? আর তোমার তো দেরি হলো কেন? সরি মামা, আসলে মামা আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বিড়াল এখন কথা বলা শিখে, মানে বিড়াল এখন আবার কথা বলাও শিখে গেছে। জিমিন চুপ কর। মামা শোনো, আমি বলতে চাচ্ছি জাংকুক না, আমি চাইছি ও আমাদের বাসায় থাকুক। তোমার তো কোনো সমস্যা নেই না? জাংকুক, ও ওই ছেলেটা, হ্যাঁ ভালোই কাজ কাম করছে। তো এখন বাসা টাসা কিছু পাইনি ওর, শুনছিলাম বাসা পাচ্ছে না এখানে, তো বাসা পাওয়া একটু সমস্যা। তো গ্রাম থেকে এসেছে, কোনো হেল্প করার মতো তো কেউ নেই। হ্যাঁ মামা তুমি ঠিক বলেছো, এখন ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো, আমার প্রায় ফ্রেন্ড হয়ে গিয়েছে। তাই আমি চাইছি ও যদি আমার সাথে থাকে তাহলে কাজ করতে আমারও একটু সুবিধা হবে, ওরও একটু সুবিধা হবে, ভালো হবে। এখন ওকে বলে দেখেছি, ও বলছিল তোমাকে বলে দেখতে, এখন আমার কোনো আপত্তি নেই। আর আমি মানে তুমি যদি রাজি হয়ে যাও ওর আপত্তি থাকবে না, আমার আবার কিসের আপত্তি? দেখে নে তাহলে, ওর কোনো সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। এই এক মিনিট এক মিনিট, আমাদের বাসায় আবার কে আসছে? সুগা, তুই যখন তখন মানুষজনে নিয়ে চলে আসিস কেন? ভাই তুই একটু তোর মুখটা বন্ধ রাখতে পারিস? তোর কাছে কেউ শুনেছে? হ্যাঁ বাবা এটা কিন্তু ঠিক না, বাড়িটা কিন্তু আমারও। তাহলে তাহলে আমার কাছে না শুনে অন্য জনের আনো কেন? আহা জিমিন, তুমি আসলে প্রসঙ্গবিহীন কথা বলো। ও আমার অফিসের একটা কলিগ, ও আসলে ভালোই হবে, তাছাড়া বেচারা বাসা পাচ্ছে না, আমাদের বাসায় থাকতে সমস্যা নেই তো। তুমি চিন্তা করো না, ওর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, মানে তোমার সাথে দেখা হবে না, কিছুই হবে না। হ্যাঁ দেখা হতে পারে ডাইনিং টেবিলে, আচ্ছা ঠিক আছে থাকতে পারে, কিন্তু হ্যাঁ ওকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিবে আমার আশেপাশে যেন ওকে কখনো না দেখি, আর আমাকে যেন একদম বিরক্ত না করে। আর তাছাড়া আমার মনে হচ্ছে যেহেতু সুগা আনছে, তাহলে ওর মতোই নিশ্চয়ই কোনো একটা আরেকটা বিড়ালের বাচ্চা আনছে, মানে আমাদের বাসাটা কি তুমি বিড়াল দিয়ে ভরিয়ে দেবে? থাক আমার আর কিছু বলার নেই মামা, কি আর করবে, আমার ছোট্ট রাজকুমার যেরকমটা বলছে সেরকমটাই হবে। তো জাঙ্কু কোনো বিরক্ত করবে না তো? মা মা তুমিও তো এভাবে কিন্তু সেদিন রাত্রে কেটে গেল, মানে সবিরও রাজি হয়ে গিয়েছে জাঙ্কুকে বাড়িতে আনার জন্য, তো জাঙ্কুকে কিন্তু আর না না করার কোনো উপায় নেই, মানে না করার কোনো দরকারও নেই। জাঙ্কুকে তো আরো ভালো হলো যে একটা থাকার জন্য অন্তত বাসা পেয়ে গেল। তো আর কি সেদিন রাতে কিন্তু জাঙ্কুক শিফট হয়ে গেল। তো আর কি জাঙ্কুকের বাসায় ঢোকাটা কিন্তু একটা দুর্ঘটনার মতো ছিল। তো কি কেমন দুর্ঘটনা ছিল চলো আমরা একটু দেখে আসি। ঢোকার সাথে সাথে মানে সুগা জাংকুক যখন দরজাটা খুলেছে, হঠাৎ করে কোন একটা পাথরের মতো কিছু জাংকুকের উপর একদম আছড়ে পড়ে গেল। তো জাংকুক কিন্তু একদম ঢাস ঢাপাস অবস্থা। ভাইয়া তুই জানিস আমার ইউটিউব চ্যানেলে আরেকজন সাবস্ক্রাইব করেছে, তুই জানিস? আরে এটা কি? আমার ভাইয়া তো এত শক্ত না, ও তো একটু নরম ছিল। এই হুতুম বাচ্চা তুমি কে? হ্যাঁ যাও এখান থেকে যাও। কোথায় আমার 11 নম্বর সাবস্ক্রাইবার আসলো, আর তুমি কি? হ্যাঁ যাও যাও বেরো বেরো। ভাইয়া এটা কি? হ্যাঁ ও তুমি না বলেছিলে তুমি বিড়াল আনবে, খরগোশ কেন আনলে? এই দেখ চুপ ফালতু বকিস না, দেখো ঠিক আছো? ওঠো। ঠিক আছে, মাথাটা একটু ঘুরছে। আচ্ছা আপনি কে? আপনি কোন চালের ভাত খান? আপনার ওজন কি 70-এর বেশি? হোয়াট আর ইউ ননসেন্স, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ওজন 70-এর বেশি, মানে কখনো কখনো 50-এর বেশি থাকে না সেটাই সন্দেহ। চুপ কর জিমিন, সেদিনই মাপলে আমার সামনে 51 কেজি। আচ্ছা এখানে হচ্ছেটা কি? ও জাংকুক চলে এসেছো, কি হয়েছে জিমিন? তুমি এরকম অবস্থা কেন জাংকুক, তোমার কি হয়েছে? মামা ওই আসলে কিছু না, একটা অ্যাক্সিডেন্ট, কিছু না। জাংকুক ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ ভিতরে এসো। এখন আমার মেয়ের কাছ থেকে যদি তোমার কিছু হয়ে থাকে তাহলে কিন্তু
আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? কারণ বুঝতেই তো পারছো, ছোট মানুষ কি আর করবে। কি বলতো, একটু মানসিক প্রবলেম আছে ওর। আর তাছাড়া এরকম একটা মেয়েকে তো আর আমি একা একা মানসিক হসপিটালে পাঠাতে পারবো না। মানে ওকে মানসিক হসপিটালে পাঠালে মানসিক হসপিটালে পাগল হয়ে যাবে। তাই কি বলতো, ওকে আর পাঠাতে পারিনি। ওর কথা কিন্তু কানে নেবে না। বাবা, সব কি বলছো তুমি? না 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 না, আপনার মানসিক রোগী, সরি সরি, আপনার মেয়েকে আমি কিছু মনে করিনি। ভালোই তো, ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। জিমিন, এ হলো জাঙ্কুক, যার কথা তোমাকে বলছিলাম যে আসবে। এর থেকে আমাদের সাথে থাকবে। আর জাঙ্কুক, এ হলো আমার একমাত্র মেয়ে জিমিন। হ্যাঁ, আমি জিমিন। আমাকে না সামলে চলবে। তো এই বলে কিন্তু জিমিন সেখান থেকে চলে যায়। তো জাঙ্কুক আর কি করবো, কিন্তু এসব কথাবার্তা পাত্তা নেয় না। তো জাঙ্কুক কিন্তু সেদিনের মতো আলাদা যেহেতু একটা ঘর দেওয়া হয়েছে, তো সেখানে কিন্তু জাঙ্কুক থেকে যায়। তো সেদিন রাতে কিন্তু তে জাঙ্কুককে ফোন দিয়েছিল। কি হলো জাঙ্কুক, তুই যাওয়ার পর থেকে তো আমার সাথে একটু কথা বলিসনি। মনে পড়ে না বুঝি আমাকে? আরে মনে তো ঠিকই পড়ে, কাজের চাপে তোর সাথে আর কথা বলা হয়নি। কি বলতো, এখনই তো কথা বলছি, তাহলে আবার অতীত ভুলে যা। আচ্ছা ঠিক আছে, একটা কথা বল, তুই কি থাকার জন্য কোনো জায়গা পেয়েছিস নাকি? না না, আমার বসই জায়গা দিয়েছেন, ওনার বাড়িতেই থাকছি। ওমা, সে কি, বসের বাড়িতে জায়গা করে নিলি? বেশ ভালো তো। আরে এভাবে বলছিস কেন? আসলে এই লোকটা ভালো মানুষ। একটা নতুন বন্ধু পেয়েছি, সুগা। আর ওই একটা মেয়ে, মেয়ে কোন মেয়ে? আহ, তোর সাথে কাজ করে নাকি? আরে না না, তুই বুঝবি না, তোকে অন্য কোনো একদিন বলবো। যাও, খাবার টাবার খেয়েছিস? আরে এইসব জিজ্ঞাসা করছিস কেন? হ্যাঁ খেয়েছি। তুই তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, ঠিক আছে? কাল তো তোর আবার অফিস। হ্যাঁ তা একটু আছে। আচ্ছা আমি খুব ক্লান্ত, এখন রাখছি, পরে কথা বলবো। এই বলে জাঙ্কুক ফোন রেখে দেয়। জাঙ্কুকের যেহেতু সারাদিন অনেক ধকল গেছে, তাই কিন্তু এখন আর বেশি একটা তের সাথে কথা বলে না। তো সেদিন রাত্রে কিন্তু কেটে যায় পরদিন সকালে। জাঙ্কুক কিন্তু একদম রেডি হয়ে রুম থেকে বের হয়েছে, এমন সময় দেখতে পাই জিমিন কোন একটা বিষয়ে সবিনের সাথে মানে একটু জেদ করছে। না বাবা, এটা হবে না। সুগা ভাইয়া থাকছে, তুমি অন্তত থাকো। আমি আজকে যাবই বেড়াতে। তুমি আমাকে বলেছিলে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তুমি প্রমিস ভাঙতে পারো না। জিমিন, তুমি বুঝতে পারছো না, আমার কাজ থাকে, আমি তো যখন তখন প্রমিস করে দিলে সেটা আর করা সম্ভব হয় না। আমি ভেবেছিলাম আজকে আজকে আমি ফ্রি থাকবো, কিন্তু আজকে একটা জরুরি মিটিং পড়ে গেল। আমি তোমাকে কালকে নিয়ে যাব। না না, তুমি কালকে নিয়ে গেলেও বলবে কালকে নিয়ে যাবে না। তাহলে শুধু ভাইয়াকে পাঠাও। চুপার, তোমরা সাতজনের সাথে না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। মামার মিটিং মানে আমার মিটিং। তাহলে কেউ একজন তো যাও, মাও তো যাবে না আমার সাথে। আচ্ছা, ও জাঙ্কুক উঠে গেছো? এক কাজ করো জাঙ্কুক, তুমি বরং আজকে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাও। হ্যাঁ, কিন্তু কিন্তু স্যার আমার তো কাজ আছে। আরে জাঙ্কুক, থেকে যাও, তোমার কোনো সমস্যা না। মামা যখন বলছে থেকে যাও, আমি আর মামা সামলিয়ে নেব। হ্যাঁ, সুগা একদম ঠিক কথা বলেছে, আমার মেয়ের কথাই শেষ কথা। তোমাকে আমি আজকের জন্য ছুটি দিলাম, চিন্তা করো না, কিছু হবে না। আসলে আচ্ছা ঠিক আছে, এর সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো, আমার মুখের উপর কিন্তু কথা হবে না, একদম আমাকে সামলে চলবে। বাবা তাহলে আমি তো বেরোচ্ছি। আর ভাইয়া, তোর সাথে আমি চিরকালের আরি। খুব খারাপ হয়ে গেছিস তুই। তো জাঙ্কুকে তার কিছু বলতে পারলো না, সেদিন কি তোর অফিসে যাওয়ার হলো না, জিমিনকে নিয়ে কিন্তু ঘুরতে যেতে হলো। জাঙ্কু কিন্তু এখানে একটু রাজি ছিল না যে এরকম একটা মেয়ের সাথে যাবে, বাট কি আর করা, জিমিন এত বড় হয়ে গেছে, তাও কিন্তু ওর জেদটা কমেনি। আর তাছাড়া জাঙ্কুক যে এরকম ঘুরে বেড়াচ্ছে, তাও আবার জিমিনের সাথে, তে জানলে কি হবে। তো আসলে তে জানলে কি হবে, তের কানে পৌঁছানো কিন্তু টাইম লাগবে, মানে আদৌ তের কানে পৌঁছাবে কিনা আমরা কিন্তু জানি না। তো কি জাঙ্কুক আর জিমিন কিন্তু সেদিন বেশ ঘোরাঘুরি করলো, আর ওদের কিন্তু একটা দারুণ ফ্রেন্ডশিপ হয়ে গেল। জাঙ্কুক, দাঁড়াও। এই জিনিসটা দেখো না কত সুন্দর। এই জিনিসটা অনেক সুন্দর, দেখো, খুব এক্সাইটেড। কি? আরে আইসক্রিম, এটা তোমার কাছে মানে পাগল তুমি? না, আমার আইসক্রিম অনেক ভালো লাগে, একটা কিনে দাও না। আইসক্রিম এই টাইমে? না, আমার আইসক্রিম ভালো লাগে না। তোমাকে কি খেতে বলেছে? আমি খাবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। শুধুমাত্র তোমার বসের মেয়ে বলে না তোমাকে সহ্য করছি, নাহলে কখনোই সহ্য করতাম না। হ্যাঁ, সহ্য করতে হবে না, এখন কিনে দাও। এই ফ্লেভারটা অনেক সুন্দর। জাঙ্কু, তুমি একবার চেখে দেখো, তোমার কেমন লাগে। আমি সব আইসক্রিম খাই না।
ও, খাবে না তাই না? দেখাচ্ছি। এই বলে কিন্তু জিমি আইসক্রিমে একটুখানি ক্রিম নিয়ে কিন্তু জাঙ্কুকের মুখে লাগিয়ে দেয়। আরে আরে, এসব কি করলে? ধুর, আমাকে আবার মুখটা পরিষ্কার করতে হবে, এই জন্য আমি কোনো মেয়েদের সাথে বেরোতে চাই না। বেশি বকে, ফালতু কথা বলো না তো। আর কি ফানি লাগছে তোমাকে, মানে আহ, কি করলে এটা তুমি জিমিন? আরে আরে, সুন্দর লাগছে, মুছো না মুছো না। তো জাঙ্কুক আর জিমিন কিন্তু এরকম হাসাহাসি করতে লাগলো। এমন সময় কিন্তু জাঙ্কুককে অনেকবার তে ফোন দিল, বাট জাঙ্কুক হুতাশে কিন্তু ফোন কেটে দেয়, মানে রিসিভার করে না। তো সেদিন রাত করে কিন্তু ওরা বাসায় আসে। জাঙ্কুক যখন ফোনটা অন করে তখন কিন্তু দেখে অনেকগুলো মিস কল। সো এই টাইমে কিন্তু আবার জাঙ্কুককে ফোন দেয়। হ্যালো তে, কি হয়েছে বলো? জাঙ্কুক, তোমাকে আমি কতবার ফোন করেছি, তুমি একবার কেন রিসিভ করলে না? কি হয়েছে, তুমি কি অনেক ব্যস্ত ছিলে? আহ তে, তুমি জানো না আমি অফিসে থাকি, আর আজকে একটা জরুরি মিটিং ছিল, সেখানে তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। খেয়েছো তুমি? আর না খেলে খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে রাখছি। আর দাঁড়াও দাঁড়াও, রেখে দেবে মানে? তোমার সাথে তো আমি একটু কথা বলতে পারলাম, তুমি এখন রেখে দেবে? তে, বুঝতে পারছো না, সারাদিন অনেক কাজ করেছি, এখন আমার আমি খুব ক্লান্ত, এখন আমি একটু ঘুমাবো, পরে কথা বলছি তোমার সাথে। তো এই বল জাঙ্কুক আবার ফোন কেটে দেয়। মানে তে এবার একটু অবাক হয় যে কি কারণে জাঙ্কুক এতটা ব্যস্ত থাকে, মানে সবসময় তাই বলে রাতে একটু কথা বলার সময় হবে না? আর এখানে এসে তোমরা ধরতে পেরেছো জাঙ্কুক তেকে বলেছে কিন্তু মিটিং এর কারণে ফোন ধরতে পারেনি, বাট ও আসলে সেই টাইমে জিমিনের সাথে হাসাহাসি করছিল বলে ফোনটা ধরতে পারেনি। মানে এখানে কেসটা কি, তো সেটা কিন্তু আমরা পরে জেনে নেব। অন্যদিকে জিমিন গিয়ে হাজির হয়েছে সবিন আর ইউনজনের ঘরে। না, সরি, দাঁড়াও একটু। জিমিন প্রবেশ করার আগে একটু সিন দেখিয়ে দিই তোমাদের ইউনজন আর সবিনের ঘরে। সবিন, তোমার কি মনে হয় না জিমিনের বিয়ে দেওয়াটা দরকার? জিমিনের বিয়ে? তার আগে সুগার বিয়েটা দিয়ে নি, তারপরে জিমিনের বিয়ে দেবো। পাগল হয়ে গেছো? সুগার কি তোমার ছেলে যে তুমি ওর বিয়েটা দিবে? যার ছেলে সে দেখে নেবে। সে কিভাবে দেখবে? সে কি বিদেশ থেকে মেয়ে ধরে এনে ওকে বিয়ে দেবে? দেখো, আমার একমাত্র বোন যা এরকমটা বলেছে, সুগার বিয়েটা আমি আগে দেবো, তারপর জিমিনের বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সুগার বিয়ে না হবে, মেয়ে খুঁজতে তো সময় লাগবে না। দেখুন, জিমিনের জন্য না আমি একটা দারুণ পাত্র দেখেছি। বাহ, তোমার পাত্র দেখাও শেষ? তো কি পাত্র, একটু ছবি টবি দেখাও। ছবি দেখানো লাগবে নাকি, তোমার বাড়ি এসে বসে আছে। বাড়ি এসে মানে জাঙ্কুক, ওকে তোমার ভালো লাগছে? হুম, ছেলেটা ছেলেটার দায়িত্ব জ্ঞান অনেক আছে, আর তাছাড়া ভালো। আর আমার মনে হয় জিমিনেরও ভালো লাগবে, আজকে গেল না ওরা দুজনের সাথে, সেজন্যই তো আমি পাঠিয়েছি। আমার মনে হয় তুমি জিমিনকে একবার বলে দেখো না। আরে আরে, তোমার এসব কি ধরনের কথা? বাবা আসবো? কি কথা বলছো তোমরা? আরে আরে, এই তো জিমিন মামুনি চলে এসেছে, তো বলো কেমন দিন কাটলো? দিন তো আমার দারুণ কেটেছে। তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বাবা। ওই আসলে আসলে না, জাঙ্কুককে অনেক ভালো লেগেছে। বাহ, জিমিন, তোর কথা আর আমার কথা আজকে মিললো কিভাবে? মানে মা, আমি বুঝলাম না তুমি কোন বিষয়ে কথা বলছো। আরে এই মাত্র আমি তোর বাবার সাথে বলছিলাম যে জাঙ্কুক তোর জন্য বেস্ট। অবশ্য আমি ভাবছিলাম তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, অনেক বুড়ো হয়ে গেলি, তো জাঙ্কুকের সাথে তোর বিয়েটা দিলে দারুণ হয়। এমনিতে এই টাইমে ভালো ছেলে পাবো না, জাঙ্কুকের থেকে ভালো ছেলে আমার মনে হয় না আর পাবো তোর জন্য। আমার তো ভালোই লেগেছে কি এখন বাবা তুমি। আমার কোনো আপত্তি নেই, জাঙ্কুক আসলে ভালো ছেলে। এখন ও আবার রাজি হবে কিনা? রাজি হবে না মানে? তুমি বলে রাজি কেন হবে না? বলে দেখো না একটু। মনে মনে তোমার এইসব ঘটছে তাই না? ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। তবে একটা কথা ঠিক বলেছ, জাঙ্কু গ্রামের ছেলে, ওর যদি এরকম একটা ব্যবস্থা হয়েছে ভালোই হবে। বাবা, কি সব গ্রামের ছেলে করছো, তাতে কি হয়েছে? ওকে আমার অনেক ভালো লাগে। আরে না না, আমি সেভাবে বলতে চাইনি। ঠিক আছে মা, তুমি এখন ঘরে যাও, আমি কাল সকালে জাঙ্কুকের সাথে কথা বলে দেখবো। তো বলে কিন্তু মানে জিমিন কিন্তু চলে যায়। মানে ওর রাজি করানো লাগেনি, ওরা কিন্তু আগে থেকে এই বিষয়ে কথা বলছিল। মানে যদি জিমিনের সাথে জাঙ্কুকে বিয়ে হয়ে যায় তাহলে তে কি করবে? আর কি একটা অবস্থা। তো পরদিন সকালে কিন্তু সবিন খুব রাজি করাচ্ছে জাঙ্কুককে। না না আঙ্কেল, মানে না না স্যার, এটা সম্ভব না, আমি কি করে আপনার মেয়েকে বিয়ে করব? মানে জানি না, চিনি না, আর বিষয়টা সেটা না, বিষয়টা হলো কিসের বিষয়। হ্যাঁ, কিসের বিষয়? জাঙ্কুক দেখো, তুমি যদি জিমিনকে বিয়ে না করো, আমি কিন্তু জিমিনকে বিয়ে দেব না। মানে তোমার মতো একটা ছেলে কিন্তু খুব কষ্ট করে পাইছি।
তোমার সাথে বিয়ে দিলে বরং মানে ওর ভালো হবে আরো। আরে আপনি একটা বস মাস কত কত গুণবান মানুষ আপনি, আর আমি একটা এমপ্লয়ি কিনা সাধারণ, আর আপনি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? না না, এটা কিভাবে সম্ভব? কেন আমার মেয়েকে তোমার ভালো লাগে না? আমার তো মনে হয় আমার মেয়ে অনেক সুন্দর, নাকি? না, আপনি এটা কি বলছেন? আপনার মেয়ে আসলে অনেক সুন্দর, কিন্তু এই তো হয়ে গেছে। হয়নি মানে? সুন্দর বলেছে মানে পছন্দ। জিমিন, তুই এবার কি বলবি? আমি কি যে বলবো জাঙ্কুক, আম, তোমার তো আমাকে মানে আমার তো তোমাকে ভালোই লেগেছে। আমি কি সুন্দর না? আসলে আমি জানি না কিছু, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আ- আপনাদের আসলে আমি আমি জাঙ্কুক দেখো, প্লিজ, জিমিন আমার একমাত্র মেয়ে, আর কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই, আর কিছুই নেই। এখন জিমিনের বিয়েটা যদি আমি তাড়াতাড়ি ভালোভাবে একটা ভালো লোকের হাতে দিতে পারি তাহলে তো আমারই ভালো। আর তাছাড়া আমার মনে হয় না তোমার থেকে বেশি ভালো কাউকে আমি পাবো। বুঝতে পারছো তো তুমি বিষয়টা কত বড় হয়ে গেছে? এখন ওকে কে বিয়ে করবে বলো তো? একমাত্র মানে তুমি একটা ভালো ছেলে, তাই আমি, এখন তোমার ইচ্ছে, তুমি যদি না বিয়ে করতে চাও তাহলে আমি জোর করবো না। এখন তোমার বসের জন্য তুমি কি করবে বলো? স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? যেহেতু আমি তোমার বাবার মতো একটা মানুষ, তো আমি তোমাকে বাবা মানে ভেবে না, তোমার বাবা হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি। এখন তুমি বলো কি করবে? স্যার এইভাবে অনুরোধ করার কি আছে? আচ্ছা, ওই তো দেখেছো বাবা, জাঙ্কুক বলে দিয়েছে আমাকে বিয়ে করবে, এখন আর কিছু না, তুমি বিয়ে ব্যবস্থা করো। বিয়ে ঠিক, ব্যাস 2-3 মাস পর বিয়ে। বাবা তুমি অনেক মানে অনেক জাঁকজমক ভাবে আমাদের বিয়ে দেবে। আরে জাঙ্কুক, তোমার তো কিছু বলাই লাগলো না, এখন কিন্তু আর কোনো না শুনবো না তোমার মুখ থেকে। আমি এবার বিয়ের ব্যবস্থা করে ফেলছি। তো জাঙ্কুকে কিন্তু আর কিছু বলার থাকলো না, মানে এরকম একটা ছেলে আমি কখনো দেখিনি। বিয়ের সাথে কিন্তু অলরেডি গ্রামে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, অন্যদিকে শহরে এসে আবার মানে জিমিনের সাথে বিয়ে ঠিক করছে। মানে কেসটা কি পাকাচ্ছে জাঙ্কুক এখানে? বিয়ে জানলে তো শেষ। তো তো জাঙ্কুক চাইলে কিন্তু এই কথাটা এখানে বলতে পারতো, তাহলে কিন্তু বিয়েটা আটকে যেত, বাট জাঙ্কুক মনে হয় ইচ্ছে করেই বললো না। ঠিক আছে, এটা আমরা পরে জেনে নেবো যে কেন জাঙ্কুক এরকমটা বললো না। আর জিমিন তো এই কথা জানে না, তাও কিন্তু মহা খুশি। তো এভাবে বেশ প্রায় সপ্তাহখানেক কেটে যায়। সেদিন হঠাৎ তে জাঙ্কুককে ফোন দিয়েছে, মানে অনেকদিন কিন্তু তে জাঙ্কুকের কথা হয়নি। আরে তে, তোমাকে আমি বলেছিলাম ব্যস্ত থাকি, তুমি বারবার এরকম ফোন দিয়ে জ্বালাও কেন? জাঙ্কুক, আমি তোমাকে একটা কথা বলতে চাই, বাদ দাও তো, কত কত ব্যস্ত, আমিও দেখবো। আমি তো ঢাকায় পৌঁছে গেছি। মজা করছো আমার সাথে? তুমি ঢাকায় কি করছো? মানে ঢাকায় কি করবে এখন? আরে আমি সত্যি পৌঁছে গেছি। তুমি অফিসে যে ঠিকানা দিয়েছিলে না, আমিও সামনে দাঁড়িয়ে আছি, তুমি বাইরে বেরিয়ে দেখো তোমার বিশ্বাস না হলে। মানে করেছো কি তুমি? তুই বল, কিন্তু ফোন রেখে জাঙ্কুক সোজা দৌড় একদম, আর সত্যি সত্যি কিন্তু তে ঢাকায় চলে এসেছে। তুমি এখানে কেন আসতে গেলে? মা বাসায় একা আছে? গ্রামে অনেকে আছে, মায়ের সেবা করতে পারবে। কিন্তু তোমার এভাবে আসা উচিত হয়নি। কি কারণে এসেছো তুমি? আমার এখানে কলেজ চান্স গেলে আমি কি করবো? তোমার তো খুশি হওয়া উচিত, এবার আমরা একসাথে থাকতে পারবো। এবার বলো তোমার বাসাটা কোথায়, আমি তোমার সাথেই থাকবো। মানে পাগল হয়ে গেছো? এটা কি গ্রাম ভেবেছো যে এরকম ছেলে মেয়ে সব একসাথে থাকা যায়? মানে কিসের ছেলে মেয়ে একসাথে থাকা? হ্যাঁ, তোমার সাথে না আমার বিয়ে ঠিক? কেউ জিজ্ঞাসা করে আমরা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ভালো দেখে ফ্ল্যাট খুঁজে দেবো, তুমি সেখানে থেকো। না না না, আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? তুমি যখন থাকছো তাহলে আমি তোমার সাথেই থাকবো। দেখো আমি আমার বসের বাসায় থাকছি, সেখানে আমি তোমাকে কি করে নিয়ে যাব? তোমার বস যখন তোমাকে থাকতে দিয়েছে, আমাকে কেন থাকতে দেবে না? আমার তো আর আলাদা রুম লাগবে না, তোমার রুমে থাকলে হয়ে যাবে। কি পাগল হয়ে গেছো তুমি? আমার রুমে থাকবে মানে? ধুর, মানে তোমার এইসব ফালতু কাজ করবে না, আমি বুঝি না। বলে আসবে তো আমাকে, তাহলে আমি আগে থেকে ব্যবস্থা করে রাখতাম। যত সব। এসো, আমি দেখছি কি করা যায়। বুঝলাম না হয়েছেটা কি। আচ্ছা ঠিক আছে, যাকে বাদ দাও। মেজাজটা বোধ হয় আজকে গরম আছে। তো জাঙ্কুকের কিন্তু একটু ভালো লাগলো না, কারণ এদিকে জিমিনের বেশি, অন্যদিকে আবার তে চলে এসেছে। এখন জাঙ্কুক জাঙ্কুক কিন্তু তেকে ওর সাথে রাখতে চাইছিল না, কেননা ওর বস কিন্তু এখনো তের বিষয়ে যায় না। তো আর কি করবে, ওর বসের কাছে ওই তেকে কিন্তু ওর বোন বলে পরিচয় দিও। সোবেন যেহেতু অনেক ভালো মানুষ হওয়াতে কিন্তু ও আর বেশি কিছু বললো না, জাঙ্কুকের মানে রাখতে রাজি হয়ে গেল, যেহেতু অনেক বড় লোক ছিল। সো এইভাবে কিন্তু মানে ওনার কিন্তু কোনো প্রবলেম ছিল না। এখন তেকে কিন্তু আলাদা ঘর দেওয়া হলো। ঠিক, তো কি
কিছুদিনে কিন্তু তের বয়সে জিমিনের সাথে ওর অনেক পরিচয় হয়ে গেল, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো আর কি সেদিন তে আর জিমিন ছাদে বসে বসে গল্প করছে সন্ধ্যার সময়। তো কেমন লাগছে তোমার এই শহরটাতে? তুমি তো এখনো কিছুই ঘুরে দেখলে না, মানে তুমি একটু ঘুরতেও চাও না। তোমাকে কতবার বলেছি এদিক যাই ওদিক যাই, তুমি যাচ্ছ না কেন? আরে যাবো যাবো, পরে যাবো, এখন যাবো না। তো তোমার সাথে তোমার বেশ ভালোই ফ্রেন্ডশিপ হলো জিমিন, তো এখন তুমি আমাকে তোমার কোনো সিক্রেট বলো। আমি আমার সিক্রেট পরে বলবো, আগে তুমি আমার সিক্রেটটা বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আমার সিক্রেটটা বলছি। আমি যে গ্রামে থাকতাম না, ওখানে আমার একজনকে খুব পছন্দ, আর আমি জানি সেও আমাকে অনেক ভালোবাসে। আর খুব দ্রুতই আমাদের বিয়ের কথাবার্তা হয়ে গিয়েছে। বাহ, তাহলে ভালো তো। তো কে সেই মানুষটা? আচ্ছা, তার আগে আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমার না তোমার মতো সেম একটা কাহিনী। আমি যাকে পছন্দ করেছি অবশ্য সে আমাকে মানে বলতেই চাচ্ছিল না, কিন্তু আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে। আর হ্যাঁ, আমাদের বিয়ের ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গিয়েছে। তাহলে সে আবার কে? আমাকে বলো না। না তে, তুমি তো আমাকে তার নামটা বলোনি, তাহলে আমি কেন বলবো? তো বেশ, তোমার বিয়েটা আগে দেখে নিই, তারপর তুমি আমার বিয়েটা দেখো। তা অবশ্য তুমি ভালো সময় এসেছো, আমার বিয়ে কিন্তু আর কয়েকদিন পরেই। তো এমন সময় কিন্তু সেখানে ইয়ুনজুন চলে আসে। জিমিন, আয় দেখ গয়নাগুলো তো কেমন লাগছে। ও হ্যাঁ, ঠিক বলেছো, তুমি এসো, আমার বিয়ের গয়না। তুমি দেখো তোমার কোনগুলো ভালো লাগে, তোমার যেগুলো ভালো লাগবে আমি সেগুলো নেব, কারণ আমি দেখেছি তোমার পছন্দ অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও দেখি তোমার কার সাথে বিয়ে হচ্ছে। তো তে আর জিমিন কিন্তু চলে গেল গয়না বাছাই করতে। দেখো, এইটা অনেক সুন্দর না? এটা তোমার সাথে অনেক মানাবে জিমিন, তুমি এটা নাও। হ্যাঁ, এটা তো নেব, কিন্তু আমি ভাবছি এইটা নেই। এই নেকলেসটাই দেখো, ভেতরে এমন একটা ডিজাইন করা, দেখে মনে হচ্ছে যে যে লেটারটা লাগছে না। হুম, তার মানে তুমি নিজের নামে লেটারওয়ালা একটা নেকলেস চাও, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ, একটু একটু ঠিক বলেছো, কিন্তু আমার সাথে মানে যার বিয়ে হচ্ছে আমার সাথে, তার নামের ফার্স্ট লেটারে কিন্তু জে দিয়ে শুরু। ওরে বেশ দারুণ। তাহলে তোমাকে একটা কথা বলে রাখি, আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নামও কিন্তু জে লাইক লেটার দিয়ে শুরু। আরে, আমার বিয়ে তো এখনো দেরি আছে। কিন্তু জিমিন, তুমি আগে বলো তাহলে কে সেই লাকি পারসন? জাংকুক। জাংকুক আবার কে? মানে তুমি যাকে তোমার ভাই বলছো, মানে তোমার ভাই, ওর সাথেই তো। তোমাকে কিছু বলেনি কি? জাংকুকের সাথে তোমার বিয়ে, আর ও আমার ভাই? আমি ঠিক বুঝলাম না, কি হলো তে? তোমার পছন্দ হয়নি? কি বলছো তুমি, এসব পাগল হয়ে গিয়েছো নাকি? তোমার ভাই তো, ও তো নিজেই বলেছে তুমি নাকি ওর একটা কাজিন, আর ওর সাথেই তো আমার বিয়ে ঠিক। এই তো সামনে শুক্রবারই হবে। বেশ ভালো টাইমে এসেছো তুমি। আর দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে, এক কাজ করো তুমি এখান থেকে রেখে দাও। তুমি একটা টি লেটারের কিছু নেবে? চলো আমরা খুঁজি টি লেটারের কোনটা আছে। উম, আমার না ঘুম পাচ্ছে, আমি এখন যাচ্ছি। তোমার যদি এই টি লেটারের এটা পছন্দ হয় নিয়ে নাও, তোমার নিজের নামেও আর তার নামেও। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? আমার অনেক ঘুম পাচ্ছে। তুই বলে কিন্তু তে সেখান থেকে উঠে যায়। মানে এই জিমিনের মুখে এই ধরনের কথা শুনে কিন্তু তে একেবারেই অবাক হয়ে যায়। কেন অবাক হয়ে যায় তাও কিন্তু তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো। বারে, কি হলো? নেকলেস দেখালে মন খারাপ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে জিমিন, কাল সকালে তুই ওর কাছে শুনে নিস ওর কি হয়েছে, শরীর খারাপ লাগছে বোধহয়। তুই দেখ তুই কোনটা রাখবে সেটা তাড়াতাড়ি বল, বাকিটা আমি জামাই বাবার কাছে দিয়ে দেবো। জামাই বলছো কেন? এখনই কি বিয়ে হয়েছে নাকি? হয়নি তো হয়ে যাবে। তুই ওসব শুনিস না, মানে ওসব দেখিস না। তুই দেখ তোর কোনটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আমি তেজটা পছন্দ করেছি ওইটা নেব, আর যে লেটারের এটাও। তো এভাবে কিন্তু ওরা নেকলেস বাছাইয়ের কাজ শুরু করে দিল। তো আর কি, এভাবে দেখতে দেখতে বৃহস্পতিবার, মানে যেহেতু শুক্রবারে ওদের বিয়ে, তার আগের দিন রাতের বেলা। তো আগের দিন কিন্তু মেহেদি অনুষ্ঠান চলছে। তো শোনো, একটা কাজ করো, তুমি বরং আমি যে মেহেদিটা দিচ্ছি এটা সেম তুমি একটা দাও, আর হ্যাঁ এর ভিতরে একটু জে লেটার দিয়ে দিও। তুমি দেখছি ওই জে লেটারের প্রেমে একদম হাবুডুবু। কি বলছো, হাবুডুবু হবো না? ও, তুমি না বলেছিলে তুমি যাকে বিয়ে করছো সেও জে লেটার দিয়ে? তাহলে এক কাজ করি, তোমাকে ওর আমি জে লিখে দিই। দাও তো, হাতটা দাও। না ছাড়ো, আমি এসব কিছু দেবো না। কি হয়েছে তে, এরকম করছো কেন? তুমি কেন সুন্দর লাগবে, তুমি তাকেও দেখে নিও।
আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমার পরিচয় করিয়ে দেবে। আমি কোনো মেহেদি দেবো না, আমার মেহেদি পছন্দ না। আমার মেহেদিতে একটু অ্যালার্জি আছে। তুমি দাও, আমি পরে দেখে নেব। এমন সময় সেখানে ইয়ঞ্জন চলে আসে। তে রান্নাঘর থেকে একটু হলুদের বাটিটা আনতে পারবে? হ্যাঁ আন্টি, আনছি, তুমি বসো, আমি আনছি। তো এই বলে কিন্তু তে রান্নাঘরে গেল এবং রান্নাঘরে ঢুকে দেখলো সেখানে মিস্টার সোবেন জাংকুকের সাথে কথা বলছে। তে কিন্তু ওদের দেখে পাশ কাটে চলে আসার চেষ্টা করলো। তো আর কি সোবেন জাংকুককে অন্য জায়গায় নিয়ে গেল, কেননা তের এখন রান্নাঘরে যাওয়াটা দরকার। তো আর কি রান্নাঘর থেকে হলুদের বাটি আনার সময় হঠাৎ করে পেছন থেকে জাংকুকের হাত ধরে টেনে নিল। এই, তুমি ইচ্ছা করে এসব করছো তাই না? আমি বুঝতে পারছি তুমি এগুলো ইচ্ছা করে করছো। কি করছো? কি ইচ্ছা করে করছি আমি? ছাড়ো আমার হাতটা। একে তো অন্যায় করছো, তারপর আবার ভাত ধরছো। ও, এত যদি মনে হয় আমি অন্যায় করছি, তাহলে এখানে থাকলে কেন তুমি? তুমি ইচ্ছা করে এখানে এসেছো, সবকিছু ইচ্ছা করে করছো, ভালো ইচ্ছা করেই সাজছো, সবকিছু আমি বুঝেছি। তুমি তো জানো আমি তোমাকে ঠকাচ্ছি, তাহলে এখানে কেন রয়েছে এখনো? কারণ আমি শুধু এইটুকু দেখতে চাই তোমার দৌড়টা কত দূর। বেশ, অনেক হয়েছে। এখানে না শুধু শুধু নাটক করার জন্য তোমার থেকে কোনো লাভ নেই। আর তাছাড়া জিমিনের সাথে তো বিয়েটা আমার ভুলবশত হচ্ছিল, এখন হচ্ছে যখন হয়েই যাক। তোমার সাথে নেক্সট আমার আর কিছু দরকার নেই। আর শুধু এটুকু বলতে চাই, অন্তত জিমিন আর আমার মধ্যে কোনো সমস্যা বাঁধিব না। জিমিন যেন বিষয়টা কোনোদিনও জানতে না পারে। ওর জানতে হবে না, ও জানতে পারবে না। সরে যাও, হলুদের বাসটা আমাকে পৌঁছে দিতে হবে। এই বলে কিন্তু তে জাংকুকে ধাক্কা মেরে হলুদের বাটি নিয়ে চলে যায়। তো তে চলে যাওয়ার পর জাংকুক হুঁশে ফিরে, উফ, এটা আমি কি করলাম, না জানি কি বলে ফেললাম তেকে। আমি একে তো আমি ওকে ঠকাচ্ছি, তারপর আবার এসব বলছি। কিন্তু তে তুমি এখানে কেন আসতে গেলে? আমি আমি জানি না এখন কি করব। জিমিনকেও না বলতে পারবো না, আর তোমাকেও তো ছাড়তে পারছি না, আর মা জানলে তো শেষ। তো সেদিন রাতে বেড়াতে মন খারাপ করে একা একা ঘরে বসে আছে। এমন সময় সেখানে জিমিন চলে আসলো। তে, কি হয়েছে? আজকে সারাদিন দেখছি তোর এরকম মন খারাপ, বুঝলাম না কি হলো। মেহেদি দেওয়া থেকে শুরু করেছিস, কি হয়েছে বলতো? কি অবস্থা, মুড অফ কেন তোর? আসলে কিছু নাই, এমনি ভালো লাগছে না আর কি। আহা, ভালো লাগছে না মানে? আর হ্যাঁ, বিয়ের পর না আমি তোদের গ্রামটাও একটু দেখে আসবো। তুই কিন্তু এখনো তোর ওই ওর সাথে দেখা করে নি না, আমার কিন্তু ভালো লাগছে না। কেন দেখা করাচ্ছিস না বলতো? কি হয়েছে বলতো? আমি বুঝতে পারছি কিছু একটা তোর হয়েছে, তুই না বলে আমার মানে তোর ভাইয়ের সাথে কথা বলছিস না, আর তোর ভাইয়ের কাছে না বললে আমার কাছে তো বলতে পারিস। তে বল তো তাড়াতাড়ি। আসলে জিমিন, আমি তোকে একটা কথা বলতে চাই। তুই বলছিস না কেন? এটাই তো আমি তোর কাছে শুনতে চাইছি, তুই কি বলতে চাস, তাড়াতাড়ি বল। ওই আসলে জিমিন, কথা বলছো তোমরা? জাংকুক, এভাবে এভাবে নকটা করে ঘরে চলে এলে? কি হচ্ছে, কি বলবে বলো। আর তাছাড়া তোর সাথে আমার একটু কথা আছে, তুই বান্ধবীর মধ্যে পার্সোনাল থাকতে পারে না, যাও। হ্যাঁ, তোমার না কাল সকাল সকাল উঠতে হবে, তোমার অনেক কাজ আছে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো মানে আমার বান্ধবী এদিকে, মানে আমার বান্ধবী আমাকে কিছু বলতে চাই। আর তাছাড়া দেখছো না কি অবস্থা, চোখ মুখ বসে গেছে, মনে হয় অসুস্থ। আমি ওকে দেখে তারপরে আসছি। আমার বোন, আমি দেখে নেব, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার শরীর একটু খারাপ তো, যাও ঘুমিয়ে পড়ো। মানে তোমার আবার কাল সকালে উঠতে হবে, আর ওর শরীর খারাপ, ওর আমি ওষুধ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে আমাকে বলিস কি বলবি। গুড নাইট, গুড নাইট জাংকুক। এই বলে কিন্তু জিমিন সেখান থেকে চলে যায়। তো জিমিন আর কি ওর ঘরে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলো সুগা একটা জায়গায় চুপচাপ বসে আছে। তো কেন বসে আছে জিমিন কিন্তু গেল। কি রে ম্যাও, কি অবস্থা তোর? বসে আছিস কেন, মজা করছিস না কেন? কাল তোর বোনের বিয়ে, একটু মজা তো কর। আর তাছাড়া তুই চাইতিস আমি বাসা থেকে চলে যাই, তোর তো খুব ঈদ হচ্ছে না? কি বলছিস এসব, যা তো, আমার ঘুম আসছে। কি রে ভাই, সবসময় ঘুম আসে তোর, আজকে তোর কোনো ঘুম হবে না। কালকে আমার বিয়ে, আর তুই আজকে ঘুমাবি? না কিছু না, ঘুমাবো না। কেন, কি হয়েছে, কিছু বলবি আমাকে? কি রে ভাই, সবার আজকে যাকে দেখছি তারই মুড অফ। কি হয়েছে তোর? তোর আবার কি হয়েছে বল। মন খারাপ নাকি? কার জন্য? কার জন্য না, যা এখান থেকে।
তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। বে, তোর কোথাও শোনার মতো আমার কোনো ইচ্ছা নেই, যা। তুই বলে কিন্তু জিমিন সেখান থেকে চলে যায়, মানে এখন আর ঝগড়া করার কোনো মুডে নেই। কালকে যখন চলে যাচ্ছিস সেকেন্ড বার আর জিজ্ঞাসা করে কি লাভ? এতদিন তো বলার সুযোগই হলো না আমার। যখনই বলতে চাই কেউ একজন চলে আসে। জাঙ্কুককে আমি এনেছিলাম আমাকে একটু হেল্প করবে বলে, তা না শেষে ওর সাথেই তোর বিয়েটা হচ্ছে। থাক, তোর যদি ওকে ভালো লাগে ওর সাথেই বিয়ে কর, আমার কথা তো আমি বাদে দিলাম। তাছাড়া আমরা তো ভাই বোন, আমাদের আবার কখনো হয় নাকি? সুগা, তুমি কি কিছু বললে জিমিনকে? আমরা কিন্তু সব শুনে নিয়েছি। মানে এখানে আবার সুগার কি কেস? তো চলো আমরা একটু টেক অফ মোমেন্টসে ফিরে যাই। এটা ওষুধ খাও আর ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক, আমার কিছু হয় না, আমি কোনো ওষুধ খাবো না। তাহলে এমন কেন করছো? আমি তো খুব ভালো করে জানি তোমার কোনো অসুখ না, তোমার অসুখটা হলো তোমার মনে। বুঝতে পারছি না তুমি এমন কেন করছো। ঠিক আছে, তুমি তো শুধু এইটুকু চাও না যে আমি তোমাদের জীবন কাটানো হই। তুমি আমাকে বুঝতে পারছো না। জিমিনের সাথে বিয়েটা ভাঙতে পারবো না। আর তাছাড়া আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে চাই না, কেননা একসময় হয়তো তোমার সাথে আমার একটু ছিল, আর তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা পসিবল না। তুমি নিজেই বলো এটা কিভাবে সম্ভব? কিন্তু তাতে কি আমরা কি ফ্রেন্ড থাকতে পারি না? না জাঙ্কুক, আমি ফ্রেন্ড থাকতে পারি না। আর যাই হোক, তোমার গ্রামে এসে কোনো কাজ নেই। তাছাড়া জিমিন কত বড় লোক একটা সুন্দরী মেয়ে, আমার দিকে, আমি তো একটা গাইয়া, আমার দিকে কেন তাকাবে তুমি? এক কাজ করবে, কালকে জিমিনের বিয়েটা আমি, মানে তোমার সাথে বিয়েটা আমি দেখবো না। সকাল সকাল কালকে একটু আমাকে ট্রেনে উঠিয়ে দেবে, আমি বাসায় ফিরে যাব। তাছাড়া অন্যদিকে আন্টিও একলা একলা আছে, শুধু শুধু তার ছেলের জন্য চিন্তা করছে। আমি গিয়ে জানিয়ে দেবো তার ছেলে অনেক সুখী আছে। কি বলো? তুমি যদি যেতে চাও আমার কোনো আপত্তি নেই এতে, কিন্তু বিয়ের মাঝপথে চলে যাও না। মানে বিয়েটা একটু দেখে তারপরে যাও, নাহলে জিমিন মন খারাপ করবে। জিমিনকে কিন্তু আবার জানাতে চাও না আমি চলে যাচ্ছি। বিয়েটা শেষ হয়ে গেলে একটু সময় করে আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আমি ট্রেনে উঠে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তো আর কি, এই বলে জাঙ্কু কিন্তু সেখান থেকে চলে যায়। তো পরের দিন কিন্তু বেশ জাঁকজমক ভাবে বিয়ে হচ্ছিল। তো বিয়ের পরে যে জাঙ্কুকের একটু মন খারাপ থাকে, কিন্তু এতই ব্যস্ততার কারণে তের ওই যে ফিরিয়ে দেওয়া যাবার কথা এটা কিন্তু ভুলে যায়। মানে ভুলে যায় কিনা এটাও কিন্তু সরাসরি বলা যায় না, মানে জাঙ্কুক আর কি ব্যস্ততার কারণে এটা হয়ে ওঠে না। আর জিমিনের কাছেও তো বলতে পারছে না, কিন্তু জিমিনেরও মন খারাপ হয়ে যাবে। এই একটা উৎসবের দিন ওরকম মন খারাপ করাতে চাইছিল না। তো তুই বুঝতে পারলো যে ও একদম বিয়ের আনন্দে পাগল হয়ে গিয়েছে, মানে এটাই আসলে ভাবলো। তো এখন তে কিন্তু সবকিছু রেডি করে একা একা বাসা থেকে বের হলো। এমন সময় দেখলো ওখানে একা একা, মানে বাগানে একা একা সুগা দাঁড়িয়ে আছে। মানে সুগা জিমিনের বিয়ে অ্যাটেন্ড করেনি, কিন্তু কেন? মানে দেখে বোঝা যাচ্ছে সুগার একটু মন খারাপ। ভাইয়া, ভাইয়া আপনি এখানে? আপনি জাননি ওখানে জিমিনের বিয়ে, মানে আপনার বোনের বিয়ে আপনি জাননি? তুমি? হ্যাঁ আমি যাইনি, ভালো লাগছে না। আর ভেতরে অনেক গান বাজনা হচ্ছে তো আমার ভালো লাগছে না। এমা তুমি কোথায় যাচ্ছ? ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছ নাকি? নাকি কিছু কিনতে পাঠিয়েছে? ব্যাগ নিয়ে আবার কি কিনতে যাব? আমি গ্রামে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছ মানে? তুমি যেখানে পড়াশোনা করছো তাহলে ফিরে যাবে মানে? ফিরে যাবে কেন? জাঙ্কুক জানে বিষয়টা? না না না, জাঙ্কুকে কিছু বলো না, ও কিছু জানে না। আসলে জাঙ্কুকের সাথে কাল রাতে কথা হয়েছে, বলছিল আজকে আমাকে স্টেশনে পৌঁছে দেবে, কিন্তু দেখে মনে হচ্ছে জাঙ্কুক অনেক ব্যস্ত, আর তাছাড়া সময় চলে যাচ্ছে। আমি তো এখানে কোনো কিছু ভালোভাবে চিনি না, আপনি কি আমাকে একটু পৌঁছে দিতে পারবেন? আমি? কিন্তু জিমিন তো, দেখুন কাউকে এখন জানাবেন না, আমার ফিরে যাওয়াটা অনেক দরকার, আপনি বুঝতে পারছেন? আর তাছাড়া আমার ফিরে যাওয়াটা অনেক প্রয়োজন, আর আপনি এটা ভালো করে জানেন কেন, আর আপনি যেখানে কেন দাঁড়িয়ে আছেন আমিও জানি। যাই হোক, আপনি কি একটু দিয়ে আসতে পারবেন? দেখছি আমি। তবে জাঙ্কুক
জাঙ্কুককে জানানো উচিত ছিল, পরে কিন্তু খোঁজাখুঁজি করবে। তো আর কি এরপরে কি হলো আমরা কিন্তু জানি না। তো তের রিকোয়েস্টে কিন্তু সুগার দাঁড়াতে পারলো না, কেননা একটা কথা জানি রাখি, এখানে কিন্তু সুগার সাথে জিমিনের একটু মানে সুগার কিন্তু আসলে জিমিনকে অনেক পছন্দ করতো, যতই বোন হোক না কেন। মানে ও কখনো ওকে বলতো না বিষয়টা, যে বলে দেবে এক টাইমে। এইটা করতে করতে কিন্তু এমন এক টাইম চলে আসলো যে টাইমে জিমিনের বিয়ে হয়ে যাচ্ছে ওর বন্ধুর সাথে, জাঙ্কুকের সাথে। অন্যদিকে তের আবার একটু প্রবলেম যে ও যাকে ভালোবাসতো সেও তাকে ভালোবাসতো, কিন্তু সে এখন বিয়ে করছে আবার জিমিনকে। মানে দুই দিক থেকে কিন্তু প্রবলেম জাঙ্কুক আর না, প্রবলেম সোগা আর তের। এখন বেচারা কি করবে? তো সুগা কিন্তু সেদিনের মতো তেকে স্টেশনে পৌঁছে দিয়ে, এখন তে কিন্তু মানে আমাদের জানা মতে তে কিন্তু চলে গেছে। তো এখন এবার জাঙ্কুক আর কি হবে? তো বিয়ে কিন্তু কমপ্লিট, রাতের বেলা কিন্তু জাঙ্কুক থেকে অনেক খোঁজাখুঁজি করলো সবার, মানে বিয়ে যেহেতু বিয়ে বাড়িতে, সো কিন্তু খুঁজে পেল না। তো এমন সময় সুগার সাথে জাঙ্কুকের দেখা। আরে জাঙ্কুক, তুই এখন এখানে কি করছিস? জিমিন জিমিন কোথায়? তুই ঘরে যা, এত রাত হয়ে গেছে, ঘুমাবি না? হ্যাঁ আমি ঘুমাবো, তুই ঘুমাসনি? আমি সব গোছগাছ করে মানে মামার সাথে কথা বলে ঘুমিয়ে পড়বো। তুই যা, তাড়াতাড়ি যা। একটা কথা বলতো, তেকে কোথাও দেখেছিস? ওকে না খুঁজে পাচ্ছি না। তেকে? হাসির কথা বললি কেন তুই? তেকে খুঁজছিস? না, তেকে তো পাওয়া যাবে না। তে তো ফিরে গেছে। ফিরে গেছে মানে? ও গ্রামে চলে গেছে? হ্যাঁ গ্রামে চলে গেছে। ও বলছিল আমি জানি না, মানে চলে গেছে। ও বলছে নাকি ওর এখানে ভালো লাগছে না, তোর নাকি একটু অসুবিধা হচ্ছে ওকে রাখতে। ও এইসব বলেছে? ও আমাকে একটু একটু জানাতে পারলো না? ও ইস, এরকমটা কেন করলো? ওর আমাকে একটু জানিয়ে দেওয়া উচিত ছিল। জাঙ্কুক, তুই কি কাঁদছিস? কি হয়েছে? তুই তুই যা জিমিনের কাছে যা, জিমিন একা রয়েছে, ওর কাছে যা। পরে ফ্রি হলে তুই তেকে ফোন করে দিস। যা এখন, যা যা যা, জিমিন ওয়েট করছে। এটা তুই কি করলি সুগা? তুই ওকে জিনিসটা জানাতে পারতিস। তো জাঙ্কুকে এখন কিন্তু আর বলেও লাভ নেই, তে কিন্তু অলরেডি ফিরে গেছে। তো এখন জাঙ্কুক কিন্তু অনেকটা ওর খারাপ লাগলো যে এটা কি হলো। বেচারা মেয়েটা কিন্তু জাঙ্কুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় এসেছিল, কিন্তু জাঙ্কুকে আসলে শেষ পর্যন্ত ওকে ঢাকা ছাড়তে হলো একা একা। তাও তখন জাঙ্কুক যখন রুমে ঢুকলো, তখন জিমিন কিন্তু ঘোমটা দিয়ে এক কোণে বসে আছে। আসলে জিমিন, আমি এতদিন তোমাকে অনেক মিথ্যা কথা বলেছিলাম, আমি তোমাকে সত্যি কথা বলে দিতেছি। আসলে আমি তোমাকে না, তেকে ভালোবাসি। আর গ্রামে ওর সাথে আমার বিয়ে ঠিক করা ছিল, আর তে আমার কোনো বোন নয়। এটা আমি তোমাকে, তোমার বাপকে সবাইকে মিথ্যা কথা বলেছি। এখন আমি তোমাকে তোমাকে বিয়ে আমার হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তেকে অনেক অনেকবার ঠকিয়েছি, আমি আর ঠকাতে পারবো না। তুমি তুমি বুঝতে পারছো তো জিমিন? মানে জিমিনকে কিন্তু দেখে মনে হচ্ছিল যে সবকিছু শুনছে, কিন্তু কোনো অ্যানসার দিচ্ছে না। তো জাঙ্কুকে কিন্তু একটু অদ্ভুত লাগলো। এমন সময় জিমিন ওর ঘোমটাটা খুললো। এমন টাইমে সবাই অবাক, আই মিন জাঙ্কুক অবাক, আমরাও অবাক। তো কেন অবাক একটু দেখে আসি চলো। তে তুমি তুমি এখানে কি করছো? আর আর জিমিন, জিমিন কোথায়? কেন? আমাকে আমাকে দেখে অবাক হওয়ার তো কিছু নেই। এই জায়গাটা তো আমারই পাওয়া উচিত, ঠিক বলেছি না? খুব তো ঠকালে আমাকে, এখন আবার সরি বলতে এসেছো? আমি বুঝলাম না তুমি এখানে কি করছো। তুমি না ফিরে গেছো? মানে সুগা তো তাই বললো। আর জিমিন কোথায়? আমি কিছু বুঝতে পারি না, মানে বুঝতে পারলাম না। তোমাকে আমি বোঝাচ্ছি জাঙ্কুক। এই গাড়ি কিন্তু জাঙ্কুকের সেকেন্ড বউ, আই মিন আই এম সরি, বিয়ে করেছিল অর্ধেক জিমিনকে বিয়ে করেছে, অর্ধেক তেকে বিয়ে করেছে। মানে এখানে কিন্তু একটা বউ পাল্টাপাল্টি হয়ে গেছে, মানে জিমিনের জায়গায় তে চলে এসেছে। এখন কেন, মানে কিভাবে কি হলো এটা কিন্তু জিমিন বলবে। তো চলো জিমিন কি বলছে আমরা একটু দেখে আসি। আসলে জাঙ্কুক, তুমি যে এরকম কিছু একটা করবে এটা আমি ভাবতে পারি, ভাগ্যিস সুগা ছিল। আর কি হয়েছে আমাকে না জানালে আমি জানবো না? এর সাথে আমার কখন কি কথা হয়েছে, আর যে লেটারের মানে যে লেটারের বিশেষত্ব কিন্তু সবই আমি জানি। লাস্ট মুহূর্তে যখন সুগা থেকে স্টেশনে পৌঁছে দিয়েছিল, তখন আমিও
বললে যে যেটা তুমি খেয়াল করোনি। পরে আমার কাছ থেকে সব শুনেছি, সবকিছু শুনেছি, আর আমি তোমার বিষয়ে না সত্যিটা বুঝে গেছি। আর এখানে সুগা যে কি কারণে থেকে পৌঁছে দিয়েছিলাম তাও জানি। বাকিটা এখন তুমি বলবে জাঙ্কুক এরকম কেন করলে। আমি অনেক দুঃখিত জিমিন, আসলে আমি তোমাকে সেদিন অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি বা স্যার কেউ আমার কথাটা শুনলে না, বুঝতেও চাইলে না। তাহলে এখন সেকেন্ড বার কিভাবে, আমি তোমাকে আসলে খারাপ লাগাতে চাইনি, সে কারণে এই কথাটা বলিনি। তাই নাকি? বেশ ভালো তো। আর সুগা তুমিও তো বললেন আমাকে, মানে প্রবলেমটা কি তোমাদের দুজনের, আমি তো সেটাই বুঝলাম না। তোর এবার আমাদের কি করা উচিত একটু বলবে? আসলে আমিও না জানি না এদের দুজনের কি করা উচিত। মনে হয় এবার আমাদের টাইপে এদেরকে শাস্তি দিতে হবে। এমন সময় কিন্তু আমাদের সেখানে ইউনবিন কাপল চলে আসে, মানে ইউনবিন কাপল, ইউনজুন আর সোবিন। দেখেছো ইউনজুন, দেখেছো? আমি প্রথমেই বলেছিলাম যে কে কাকে বিয়ে করবে একটু ঠিকভাবে বলো, সেকেন্ড বার আমাকে আবার বিয়ে প্যান্ডেল করতে হবে না। আরে সোবিন, তাও একটা নয় দুইটা। বাবা, কিসের দুইটা? হ্যাঁ, আসলে আমরা চারজন তো একসাথে বিয়ে করতে পারি, তাই না? কে জানতো শেষে এরকম কিছু একটা হবে। জিমিন, তুমি মন খারাপ করোনি? আমি তো ভেবেছিলাম না জাঙ্কুক থাক, তোমার আর কিচ্ছু ভাবতে হবে না। আমার কোনো সমস্যা নেই, কারণ তে যদি ভালো থাকে আমার তো দেখি সমস্যা, তাই না? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তবে জাঙ্কুক, নেক্সট যদি এরকম কিছু তুমি করো না, তাহলে কিন্তু সোজা আমি আন্টির কাছে কমপ্লেন করে দেবো। আচ্ছা ঠিক আছে, করো। স্যার আমি সরি, আসলে আমি এরকমটা, আসলে আমি থাক থাক জাঙ্কুক, তোমাকে আর কিছু বলতে হবে না। আসলে এরকম কিছু, এরকমটা হওয়া স্বাভাবিক, এটা কোনো বড় ব্যাপার না। আর আমারও উচিত ছিল তোমার সম্বন্ধে মানে ভালোভাবে জেনে তারপরে বলা। আমারই দোষ ছিল, আসলে আমি এইভাবে তোমাকে রাজি করালাম জোর করে, তোমাকে তো কিছু বলারই সুযোগ দিইনি। থাও, বাদ দাও। আমার জিমিন তো বসে থাকছে না, তাই না? সুগারটা জাস্ট একটু লেট করলো, ও আগেই বলে তো এরকম ঝামেলা হতো না। তো এখন সবাই মিলেমিশে ভালো একসাথে থাকো, এটাই, আর বেশি কিছু না। আমাদের সিদ্ধান্ত লাস্ট সিদ্ধান্ত। আসলে ওদের সিদ্ধান্ত কিন্তু লাস্ট সিদ্ধান্ত, আমাদের আর কিছু বলার নেই। মানে লাস্টে যে এরকম কিছু একটা হবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।